বাল্যবিবাহ বন্ধ করুন, অকাল মাতৃমৃত্যু রোধ করুন। সচেতনতামূলক বার্তা যারা প্রত্যাশা করা হয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সবার, সমাজ থেকে দূর করা সম্ভব হবে চিরচেনা বাল্যবিবাহ নামক প্রকৃতি। মাননীয় মডারেটর, স্বাধীনতা 55 বছর ধরে এই সচেতনতা নামক প্রক্রিয়াটি আমাদের মাঝে অব্যাহত রয়েছে। তারপরেও বাল্যবিবাহ নামক বিষবৃতের বিষক্রিয়ায় অকালে ঝরে পড়ছে সম্ভাবনাময় নারীর জীবন। জাতি হারাচ্ছে শিক্ষিত স্বাবলম্বী মায়ের কোলে পুষ্পরিত শিশুর সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের প্রস্তাবটি হচ্ছে সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে পক্ষ অবস্থান করছি। মাননীয় মডারেটর, শুরু করছি প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে। আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গিয়েছেন সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার কথা, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজ বাংলাদেশের সচেতনতার বার্তা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে যখন একজন এই যে ধর্ষণের শিকার হতে হয়, অর্থাৎ আজকে আপনারা যাদের মাধ্যমে সচেতনতার বার্তাটি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন, তারা যখন সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগে, ঠিক এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের অবস্থা থেকে বলতে বাধ্য হচ্ছি, আর সিলেবাস কি সুন্দর আপনাদের সমাজ ব্যবস্থা, আর কি সুন্দরী বা আপনাদের সচেতনতার দৃষ্টান্ত। ঠিক এই প্রেক্ষাপটে মাননীয় মডারেটর, আজকে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা আইনের যে তিনটি নিয়ামকের কথা বলে গেছেন, যে আমরা বলেছি যে কোনো আইনের মধ্যে এই তিনটি উপাদানের মধ্যে একটি উপাদান অনুপস্থিত থাকলে আমরা সেটিকে কঠোর আইন বলবো না। আমরা সেই আইনের কথা বলছি যেটির মাধ্যমে আমরা বাল্যবিবাহ নামক প্রথাটিকে সম্পূর্ণরূপে দূর করতে পারবো। ঠিক এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন, এই সামাজিক নিরাপত্তাটি দূর করার জন্য আপনি কোন প্রক্রিয়াকে বেছে দেবেন? দয়া করে এর একটি জটিল ব্যাখ্যা দিয়ে দিতে হবে। এছাড়া মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষরা যাদেরকে সচেতন করার কথা বলেছেন, তাদের মধ্যে এই সচেতনতাটি আগামীকাল পর্যন্ত স্থায়ী থাকবে কিনা এই নিশ্চয়তা আপনি আমি কেউ দিতে পারি না। কিন্তু আজকে আমরা যে কঠোর আইন এবং তার বাস্তবায়নের কথা বলছি, এটি যদি আমাদের মাঝে অব্যাহত থাকে, তাহলে 2026 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা পুরো বিশ্বকে একটি বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবো। প্রতিপক্ষ লক্ষ্য করুন, টাকার লোভে কাজী, ভাতের লোভে মৌলবী ও ভোটের লোভে একজন ইউপি চেয়ারম্যান যখন একটি বাল্যবিবাহকে বৈধতা প্রদান করেন, অর্থাৎ সমাজপন্থীদের এরকম ভুল আমপানি এর কারণে যখন একে একে পড়ে যাচ্ছে বাংলাদেশের নারী নামক উইকেটগুলো, ঠিক এরকম একটি প্রেক্ষাপটের প্রয়োজন, তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। লক্ষ্য করুন, অভাবে ধারণায় একজন সচেতন পিতা তার নৈতিকতা বিক্রি হয়ে যায় মোটা মানি ব্যাগওয়ালা ছেলের কাছে। ঠিক এরকম একটি প্রেক্ষাপটে প্রয়োজন তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এছাড়া মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে আজকে টিআরবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে, সে তার মধ্যে আমরা 10% বাস্তবায়ন করতে পারিনি। প্রতিপক্ষ, আমরা সেই কথাই বলছি, বাংলাদেশে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেই আইনগুলোকে আমরা বাস্তবায়নের লক্ষ্য করতে পারছি না। আর সেটি যদি না করতে পারি, তবে সেই আইনগুলোকে আর যাই না হোক, আমরা কঠোর আইন বলতে পারি না। তাই মাননীয় মডারেটর, আমরা সেই আইনের কথা বলছি যেটির মাধ্যমে আমরা বাল্যবিবাহ নামক প্রথাটিকে সম্পূর্ণরূপে দূর করতে পারবো। এই মুহূর্তে আমার দলের প্রতিপক্ষ বন্ধুর কাছে একটি প্রশ্ন করে গিয়েছেন যে এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি বাল্যবিবাহ সংঘটিত হয়, তবে আপনি সচেতনতার মতো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বেছে নেবেন নাকি তড়িৎ আইন হস্তক্ষেপের মাধ্যমে সেটিকে রোধ করবেন? প্রতিপক্ষ উত্তর যদি আপনাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, তাহলে লক্ষ্য করুন, আপনাদের সচেতনতা নামক ডাক্তারকে আশীষ দিয়ে থাকিবে, কিন্তু অত্যন্ত দুঃখিত বাল্যবিবাহ নামক রোগীটিকে আর বাঁচানো সম্ভব হবে না। অর্থাৎ মাননীয় মডারেটর, যদি সর্বোপরি প্রতিমান হয়ে যায় কঠোর আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নে পারে আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ নামক ভয়াবহ বিরোধী দিকে রোধ করতে। এছাড়া মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই সতর্ক কি গ্রহণের মাঝে আইনও রয়েছে, তারপরেও আমাদের সমাজ থেকে এদিকে রোধ করতে পারছে না। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজকে এরকম একটি সতর্ক বার্তার মাধ্যমে ধূমপানকারীরা যখন বুঝতে পারবে একটি ধূমপান শুধুমাত্র তার হৃদয়ের ক্ষতি করছে না, সেই সঙ্গে অনেক নিরন হয়ে রেখেছে, তারপরেও তার এই মতামত দূর করার জন্য এটি একটি কঠিন আইন প্রয়োগ করতে হবে। এটি যদি সচেতনতার মাধ্যমে দূর করা সম্ভব হয়, তাহলে প্রতিপক্ষকে এর একটি জটিল ব্যাখ্যা দিয়ে দিতে হবে। তাই মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, কঠোর আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নে পারে প্রজন্ম থেকে প্রজন্ম নারী অধিকার হবে অদম্য। এই প্রত্যাশাকে ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ।